টাঙ্গাইলের সখীপুরে রূপার বাবা বোনের অনুপ্রেরণায় জাতীয় দলের ফুটবলার। সখীপুরের গজারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কীর্তনখোলা গ্রামে নিজ বাড়িতে পিতা মোহাম্মদ রহিমউদ্দিন, মাতা মোসাম্মদ আনোয়ারার কোলে ৫ই জুন ২০০৮ সালে মুসলিম সম্ভ্রান্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রূপা। বাবা মার কষ্টার্জিত আয়ের উৎস দিয়ে রূপা আক্তারকে কাদেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলার নৈপুণ্য দেখে এক শিক্ষকের সহায়তায় টাঙ্গাইলের কামরুন নাহার মুন্নির মোনালিসা একাডেমিতে ফুটবল খেলার আরও উন্নতির লক্ষ্যে রূপার বাবা রহিমউদ্দিন রূপাকে ভর্তি করান। রূপা ২০২২ সালে বিকেএসপিতে ভর্তির সুযোগ পান। বিকেএসপির হয়ে আন্ডার-17 ভারতের সুব্রত কাপে অংশ নেয়। রূপা ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তার বড় বোন রত্নার ফুটবল খেলা দেখে রূপার ফুটবল খেলার উৎসাহ ও উদ্দীপনা পান। সাহস জুগিয়েছেন রূপার বাবা রহিমউদ্দিন। তার ছোট ভাই আসিফ ৭ম শ্রেণী, ছোট বোন আফরিন ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করেন। ২ ভাই বোন ভালো ফুটবল খেলেন। রূপা মেধাবী ছাত্রী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। রূপার বাবা রহিমউদ্দিন জানান, অভাব থাকলেও অতিরিক্ত পরিশ্রম করে রূপার বিকেএসপিতে খরচ চালিয়ে যাচ্ছেন। ২০২৫ সালে মার্চে জাতীয় নারী অনূর্ধ্ব-২০ দলে চান্স পান রূপা। ১৩ নং জার্সি পরিহিত রূপা সাফ অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। রূপা ২০২৫ সালে লাওসে এএফসি কাপে কোয়ালিফাই করে ২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি কাপের মূল পর্বে ১১তম দেশ হিসাবে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করে। রূপা বিভিন্ন প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা, সরকার থেকে মেডেল, ট্রফি অর্জন করেন। রূপার বাবা কৃষিকাজের পাশাপাশি বাড়িতে হাঁস মুরগি পালন করে সংসার খরচ চালান। রূপার মা গৃহিণী, কাজসহ হাঁস মুরগির যত্ন নেন। সাবেক মুজিব কলেজ, বর্তমান সখীপুর সরকারি কলেজ ক্যাম্পাস হতে ৩০০-৪০০ মিটার পূর্ব দিকে রূপার বাড়ি। রূপাদের বাড়িতে যাবার পাকা রাস্তা নেই। বৃষ্টির দিনে কাদার কারণে চলাচলে অসুবিধা হয়। রূপার বাবা মেয়ের খেলা দেখে অনুভূতি ব্যক্ত করেন এভাবে। আমার তো মনে করেন যে অনুভূতি খুব খুব ভালো লাগে যখন আমি মনে করেন যে যখন শুনছি যে না এশিয়া কাপে সাব চ্যাম্পিয়ন ওরা জয়লাভ করেছে, তখন আমি মনে করেন যে খুশিতে তো তখন আত্মহারা। তখন আমি নিজেও টিভির পর্দায় খেলা দেখি, তখন মনে করেন যে আরও এলাকাবাসী আছে, এলাকাবাসীর নইয়া যখন খেলা দেখি, যখন দেখি যে না ওরা গোল করছে, তখন আমার মনে করেন যে লাভটা তো মানে চোখের থেকে একবারে ধোয়া বেড়ে গেলাম। ঘরে একটা মনে করেন উমস্তলি লেগে গেল, মানুষের খুশির টেলায় কারে কারে পানি দেয়, কেউ রে ই দেয়, কেউ রে ই করে, কেউ রে ধাক্কা দেয়। এই খুশির টেলায় মনে করেন যে মানুষ আত্মহারা। একটা আনন্দের মতো আর কি মনে হচ্ছে যে এরা বিয়ে বাড়ি এইরকম আর কি। সাফ অনূর্ধ্ব-২০ জাতীয় নারী ফুটবলার রূপা ফুটবল জীবনের কাহিনী বর্ণনা করেন। সারাদিনে শুরু হচ্ছে সকালবেলা কি সকালের কাজ কি? সকালে হচ্ছে 6:30টায় মাঠ, ঘুম থেকে উঠি হচ্ছে 5টা 5:30টায়, ওয়ার্নিং দেয় বাসি, তখন আমরা ওইটা ফ্রেশ হইয়া রেডি হইয়া মাঠে যাই প্র্যাকটিস করি। 8টায় শেষ হওয়ার পর হাউজে আসি, হাউজে এসে গোসল করিয়া কলেজ ড্রেস পরি। তারপরে কলেজ ড্রেস পরে ডাইনিং হচ্ছে যে কোনো টাইমে দেয় 9:15 অথবা 9:20 ডাইনিং করে সকালে খাবার রুটি আর ডাল। আবার অনেক দিনও থাকে
যেদিন প্র্যাকটিস থাকে না ওই দিন হচ্ছে তেহেরি আর ব্রেড আর কলা জেলি এগুলো থাকে। তারপরে কলেজে যাই, কলেজ থেকে 1টার দিকে আসি। ক্লাস কয়টা হয়? ক্লাস মানে ওটা হচ্ছে শিডিউলে বলা যায়, কিন্তু সব বাড়িতে সব ক্লাস হয় না। 6টা, যেদিন প্র্যাকটিস থাকে না ওদিন আবার 8টা 7টা এরকম। পাঠ্য বই একই? সব এক, বই তো সব এক, সব ক্লাসে। তারপর এখান থেকে আসি, আসার পর দুপুরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর 3টা 3:30 অথবা 4টা, মানে এটা ওয়েদারের উপরে নির্ভর করে যে কিভাবে হচ্ছে মাঠ দেওয়া যায়। পরে 3:30 অথবা 4টায় প্র্যাকটিস শুরু হয়, মাঠে প্র্যাকটিস করি 5টা পর্যন্ত। পরে আসি হাউজে, গোসল টোসল করি। 7টায় হচ্ছে ডাইনিং, 7টায় খাওয়া দাওয়া করি। দুপুরের খাবার? দুপুরে খাওয়া তো খাই। ওই এটা dining বলতেছি এ? রাতে প্র্যাকটিসে, মানে বিকালে প্র্যাকটিসের পর কি করে হাউজে। পরে 5টার দিকে হাউজে চলে আসি, আসার পর গোসল টোসল করে 7টায় হচ্ছে ডাইনিং শেষ করার পর আবার প্রেপ হয়, মানে যে পড়াশোনা প্রেপ হয় 9টা পর্যন্ত। তো 9টার পর আবার মিল ব্রেকের পর আবার সকালে রানিং এইরকম। রাত্রে ঘুমাইতে যাও কয়টায়? রাত্রে ঘুমাইতে 10টা 10:30 এরকম তো বাজে। প্রেপি শেষ হয় 6টায়। তারপরে স্যার এরকম করে রাত্রে কি মোবাইল মোবাইল ধরতে যায়? মোবাইল চালানো মোবাইল নিষেধ। নিষেধ। তোমাদের এখানে বেতন দিতে হয় কি? বেতন বলতে মানে খরচটা কিভাবে তোমার ওইরকম বহন কোনো করতে হয় খরচ না, পরিবার সবই থেকে? তো ফ্রি, খাওয়া দাওয়া তারপরে পড়াশোনা এগুলো তো দিতে হয় না। বইতে তো সব ওইখান থেকেই দেয়। শুধু যে আমাদের যে মাসে যে একটা কিস্তি হিসাবে দিতে হয় 3,000, মাসে? মানে 3 মাসে 3,000 এক কিস্তি এরকম। 3 মাসে 3,000? হ্যাঁ, 3 মাসে 3,000। এটা 3 মাসে হচ্ছে এক কিস্তি। ও, এক কিস্তি। খাওয়া দাওয়া সবই ঠিক টাইমে করতে হইব বনি, মানে এদিক দিয়ে একটু ডিসিপ্লিন আছে। তারপরে জিম তো অনেক রেস্ট পাওয়া যায়, মানে বিকেএসপির তুলনায় ন্যাশনাল ক্যাম্পে। সখীপুরে রূপার বাড়ি থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।